নমস্কার, ইটিভি নিউজ বাংলা আপনাদের স্বাগত। আনকাট সেগমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়। আর যিনি আমাদের অতিথি, তিনি শুধু কিন্তু তার সম্পর্কে বলা তিনি বেশ ওজনদার। অ্যাকচুয়ালি তার নামটাও যেমন ওজনদার, চেহারায় সব কিছুতে ওজনদার। কিন্তু আমি মজা করে বলছি, তিনি জোজো বা বলা ভালো মিস জোজো। অ্যাকচুয়ালি ওটা অ্যাড করতে হবে, না হলে মিস হয়ে যাবে কিন্তু। ওয়েলকাম টু ইটিভি নিউজ বাংলা আর আনকাট সেগমেন্টে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। তো শুরুতেই প্রথম প্রশ্ন করবো যে কেমন লাগে, মানে এখনো তোমাকে মিস জোজো বলে, একদম প্রথম দিন থেকে এখনো মিস জোজো বলেই তুমি, এবং সেটা রেখেও দিয়েছো তুমি। বেশ ভালো লাগে। ভালো লাগে কারণ আমার সবসময় এটা মনে হয় যে অনেককে তো কত কষ্ট করে মিস থাকতে হয়, আমাকে সেই এফোর্টটাই দিতে হয় না। আর মানুষ আমাকে ওই তকমাটার বাইরে ভাবতেও পারে না। সো মানে আমি এটা এখন মজা করে বলি যে আমি মিস জোজো, মানে মিসটা হলো আমার সারনেমের মতন আর কি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে যখন আমি আমার কেরিয়ার শুরু করি তখন আই ওয়াজ লিটারালি আ বেবি, তখনও আমায় কেউ বেবি বলেনি। সো আই ওয়াজ অলওয়েজ আ মিস অ্যান্ড আই থিঙ্ক আইল রিমেন আ মিস। মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, তো মেয়ে কি বলে যে মা এখনো মিস? ও মানে একটু মুচকি হাসে, মানে ও খুব একটা কথা বলে না, মানে ও একটু ইন্ট্রোভার্ট, কিন্তু ওর রিয়াকশানে আমি বুঝতে পারি যে ওর এগুলোতে কোনো অত ওরকম ওকে নাড়া দেয় না আর কি। একটা কথা বলা থাকে যে যারা স্টার হয়, যারা পারফর্মার হয়, মানে যারা সেলিব হয়, তাদের নাকি তার জীবনে সব কিছু খুলে দেখাতে নেই। তুমি সেটা খুব মেনটেন করো। তোমার অনেক কিছু নিয়ে একটা রহস্য থাকে আর কি, মানে রহস্য ঘেরা আছে। মানে তুমি আমি রহস্যময়ী না, আমি মনে করি যে আমি অনেকের থেকে অনেক বেশি ওপেন। ইনফ্যাক্ট আমার বন্ধুরাও অনেক সময় হয়তো অন্য কোনো ইন্টারভিউতে ওরা হয়তো দেখতে গেছে, কোনো টেলিভিশন ইন্টারভিউ হচ্ছে, ওই তুই বড্ড গড় করে সব কিছু বলে দিস। এত গড় করে বলার কি, দেখ অন্য মানুষেরা কীরকম ভেবে চিনতে, কোনটা খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে এটা উত্তর দেওয়া উচিত, ওটা উত্তর দেওয়া উচিত নয়, এরমভাবে কথা বলে। বাট আই থিঙ্ক আই হ্যাভ অলওয়েজ বিন অ্যান ওপেন বুক টু মাই অডিয়েন্স, কারণ আমার জীবনটাই তো অডিয়েন্সের মধ্যে শুরু হয়েছে। মানে আই ওয়াজ 6+ when I started my career. তো আমার মনে হয় আমার সুখ দুঃখ, রাগ অভিমান, ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমি খুব অনায়াসে আমার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করতে পারি। হয়তো ডিপ্লোম্যাটিক্যালি চললে পরে আরেকটু কোথাও পৌঁছানো যেত। সবাই বলে যে তোমার ইমেন্স ট্যালেন্ট, কিন্তু কোথাও অনেকে এটাও বলে যে ওয়েস্টেড ট্যালেন্ট। আমাকেও বলেছে যে তোমার মুম্বাইতে থাকা উচিত ছিল, তোমার এখানে যাওয়া উচিত ছিল, তোমার ট্যালেন্টটাকে সেরমভাবে ইউজ করতে পারিনি। কখনো কখনো আমার মনে হয় তাদের কথা শুনে মেবি আই এম লেস অ্যাম্বিশিয়াস, মানে বাট আই এম হ্যাপি। এত মানুষ যখন অনুষ্ঠান করতে যাই, কারণ ওই খাঁচা শিল্পী আর মাচা শিল্পীর মধ্যে একটা এরকম তকমা আছে, তো আমি তো বেসিক্যালি মাচার শিল্পী। তো এই যে এত মানুষের ভালোবাসা এত বছর ধরে পেয়েছি, এবং অনেকে হয় যে অ্যালবাম করে তারপরে নাম করে, বাট আমার শুরুটাই স্টেজ থেকে এবং আমার নাম করাটাও স্টেজ থেকে। আমি অনেক পরে আমার অ্যালবাম বের করেছি বা ছবির কাজে এসেছি। তো আমার এটা মনে হয় না। দেখো, মানুষের তো চাহিদার শেষ নেই। এখন যদি হঠাৎ করে আমি কোনো একটা আরও বিশাল ব্রেক পাই, হয়তো AR রহমানের সঙ্গে একটা গাইবার ব্রেক পেলাম, ডেফিনেটলি সেই স্বপ্নটা তো সবাই দেখে, একজন শিল্পী হিসেবে তো আমিও দেখি। কিন্তু আমার কখনো এরকম মনে হয় না যে আমি যেটা পেয়েছি আমি সেটাতে খুব অসন্তুষ্ট। একটা সময় ছিল, দো বাই দ্য গ্রেস অফ গড আমি এমন একটা পরিবারে বিলং করি যেখানে হয়তো আমি চাইলে অনায়াসেই সব কিছু পেতে পারি। মেবি সো কল্ড এখনকার অনেকের লাইফস্টাইল যেরকম, একটু পয়সা হয়ে গেলেই নাইট ক্লাবস, 5-স্টার হোটেল, 7-স্টার লিভিং স্টাইল, মার্সিডিজ বেঞ্জ অ্যান্ড ব্লা ব্লা ব্লা। একটা সময় ছিল আমি মাকে বলতাম ছোটোবেলায়, গ্র্যান্ড হোটেলের সামনে দিয়ে যখন নিউ মার্কেটে ঢুকতাম শপিং করতে, মাকে বলতাম মা আমাকে একদিন এই হোটেলটায় খাওয়াবে। মা বলে আগে বড় হও, তুমি নিজেই একদিন খাবে। সো তারপরে when I started my career and I started earning my own money, বেশ কিছু দিন গেছে যেই সময় হয়তো রেগুলারলি রেকর্ডিং করছি, বাড়িতে ব্রেকফাস্ট করা হয়নি। সো হয়তো 24 আওয়ার্স কফি শপে গিয়ে গ্র্যান্ডে খেয়ে নিলাম বা তাজে খেয়ে নিলাম। তখন আই স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট দোজ ডেজ, কি যে মা ঠিক বলেছিল। যার জন্য আই রিয়েলাইজ কি যে আজকে তুমি আমাকে বিশাল বড় কোনো হোটেলে নিয়ে যাও, আই উইল বি দ্য সেম ওয়ান। তুমি আমাকে একটা ধাবায় নিয়ে যাও,
রুটি আর আলুর চোখা খাওয়া, আই উইল বি দ্য সেম ওয়ান। এটা আমার কাছে, আই ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট ইট, বাট এটা আমার কাছে খুব ভালো লাগার জায়গা। আর আমাদের ভালো লাগার জায়গা তোমার গান। একটু যদি এখানে এতক্ষণ ধরে কথা বলছি গান না শোনে তাহলে কিন্তু ওই যারা রয়েছে পারে তারা কিন্তু আমায় ক্ষমা করবে না। সাথী ভালোবাসা মন ভোলে না, ও সাথী ভালোবাসা মন ভোলে না, ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। একদম দারুণ। আর তুমি ভালোবাসা বোধহয় পড়তে বারবার ভালোবাসো। এই ভালোবাসার জন্যই তো বেঁচে আছি। তুমিও মানে প্রেম করার ক্ষেত্রে তুমি খুব সাহসী। ও হ্যাঁ, বিতর্ক হয়েছে, ঝামেলা হয়েছে, এত কিছু, তারপরেও তুমি যেটা তুমি বললে হয়তো এই জায়গাটায় তুমি ওপেন বুক, মানে তুমি সেটা নিয়ে বলতে কখনো তোমার দ্বিধা হয়নি। দেখো, আমার মনে হয় যে এটা শুধু সেলেবদের জীবনে হয় তা তো নয়, সাধারণ মানুষের জীবনেও হয়। ভালো তো মানুষকে লাগতেই পারে, অ্যান্ড আমি ওটাতে বিশ্বাস করি না যে আমি ম্যারিড বলে আমার জীবনে আর কাউকে কোনো দিন কোনো পুরুষ মানুষকে ভালো লাগবে না। অ্যান্ড এটার সঙ্গে এটাও আমার মধ্যে প্লে করে যে একটা মানুষকে শুধু আমার লুকসের জন্য ভালো লাগবে না, হয়তো সে খুব ভালো গান করে। একটা সময় আই ওয়াজ লাইক ক্রেজি অ্যাবাউট নচিকেতা। আমার শিলাজিতের পাগলামি ভালো লাগে। আমার অন্য কোনো বন্ধু আছে যে হয়তো খুব ভালো লেখে, তার লেখাটা ভালো লাগে। আমার মনে হয় যে সম্পর্ক না তোমাকে ক্যারিড অ্যাওয়ে করে দেয় কিছু কিছু ক্ষেত্রে, অ্যান্ড সেটার হয়তো এগুলোর কোনো হয়তো সেরমভাবে ব্যাখ্যা হয় না, বাট ইয়েস আই হ্যাভ বিন ইন রিলেশনশিপ ইভেন আফটার আই ওয়াজ ম্যারিড, বাট আমার ভালোবাসার কপালটা খুব খারাপ। এটুকু আমি বলতে পারি। আমি তাদেরকে দোষ দিই না, কজ আই ডোন্ট রিগ্রেট দ্যাট আই হ্যাভ লাভড দেম। দে কুডন্ট ক্যারি ফার্দার with the relationship, it's their loss, not mine. মানে কোথাও কি জোজো স্টার জোজো মানুষের থেকে আগে চলে আসতো তাদের কাছে? To some extent I think they wanted to use me, my name, my fame, my money or whatever. তো এরকম হয়েছে জোজো প্রপোজ করেছে কোনো বিখ্যাত লোককে? না, আমি একমাত্র আমার হাজবেন্ডকেই প্রপোজ করেছিলাম and it was accepted. বাকি তো সব মেরে পেই মারতে हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তার মানে বাকি আর বলা যাবে না, মানে কে কে করেছে এটা জানতে পারছি না, মানে কোন কোন বিখ্যাত লোকেরা করেছে। তো আর এমনি কোনো মানে অ্যাকসেপ্টেড বাই হাজবেন্ড, বাট এই যে তোমার তো সেটা সমস্যা ক্রিয়েট করেছে কত, মানে সমস্যা তো হয় নিজের জীবনে। না, আমার বাবলুর সঙ্গে সম্পর্কের সমস্যা একমাত্র ছিল যে কারণ আমার মা ভীষণ স্ট্রিক্ট ছিল, অ্যান্ড আই ওয়াজ নট অ্যালাউড টু। প্রেম তো দূরের কথা, কেউ কোনো দিন আমার সঙ্গে কথা বলতে আসতো একদম 4 মিটার দূরে। সো যার জন্যই I was very determined that when I started liking him and I thought that I was in love with him, so I was very desperate to get him as my life partner. So যার জন্য আমি ওকে প্রপোজ করেছিলাম, তারপরে when he said done, so it was done. তারপরে নিজেরা কাজ করতে করতে একটা সময় গিয়ে রিয়েলাইজ করলাম যে না, এবার বিয়ে করে ফেলা উচিত। আরও আলোচনায় ফিরবো, কিন্তু এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। গরমও পড়ছে, তোমার জন্য একটু ঠান্ডা পানি, এবং যেহেতু তুমি খেতে ভালোবাসো আমিও খেতে ভালোবাসি, সুতরাং একটা ব্রেক নিতেই হচ্ছে। আর ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবে আড্ডা চলছে। যদি এটা বলছেন প্রথমে একটা যা জিজ্ঞেস করতে হচ্ছে, আচ্ছা ও কথা বলার আগে একটু খেয়ে নাও না, খাবো নিশ্চয়ই। তার আগে আই উড লাইক টু শেয়ার খুব দারুণ একটা, আমি জানি না আপনারা এটা খেয়েছেন কিনা, বাট দিস ইজ সো রিফ্রেশিং, লিচু আর লঙ্কার শরবত, আর এটা আপনাদের খেতে হলে আসতে হবে সপ্তপদীতে, রাইট? জোজো নামটা মানে কেন দিলে, কিভাবে এলো আর কি বলো? জোজো নামটার পেছনে একটা গল্প আছে। মানে অ্যাকচুয়ালি আমি মা বাবার বিয়ের অনেক বছর পরে হই, সো মা চাইতেন খুব যে আমার একটা একদম ইউনিক নাম হোক, যেটা সচরাচর বাঙালি মেয়েদের হয় না। তো মা বাবা তখন বম্বেতে থাকতেন, তবে মা দুপুরবেলা একদিন একটা ম্যাগাজিন দেখছিলেন, তো সেই ম্যাগাজিনে একজন জার্মান লেডির 2টো কুকুর ছিল, একটা নাম ছিল কোকো, একটা নাম ছিল জোজো। তো সামহাউ জোজো নামটা মাকে খুব অ্যাট্রাক্ট করে। তো যাই হোক, বাট দিস নেম হ্যাজ বিন ভেরি লাকি ফর মি।
তো তোমার জন্মের সময়টা খুব টাফ ছিল। হ্যাঁ, মানে আমাকে লিটারালি ওই তুলো মানে করে skeleton। দুধ, হ্যাঁ স্কেলিটন, তুলো করে মানে দুধ খাওয়াতে হতো আর কি। আই ওয়াজ সো স্কিনি অ্যান্ড টাইনি। ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। মানে বাবাকে বলেছিলেন ডাক্তাররা যে আপনাকে অ্যাটলিস্ট 3-4টে নার্স রাখতে হবে এই বাচ্চাকে দেখার জন্য, বাট বাবা 3-4 জন কেন, আমি বলবো 10 জন নার্সের কাজ একসঙ্গে করেছে। আমাকে সেই ড্রপারে করে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ফিডিং করানো থেকে শুরু করে সব কিছু। মানে বাবার ওই এফর্টটা যদি না থাকতো তাহলে হয়তো আমি বেঁচে থাকতাম না। তো বাবা অভিনেতা, তো মেয়েও অভিনয় করেছে, তো কোনটা মানে ছোটবেলায় কোনটা বেশি ইচ্ছা ছিল আর কি? গান অভিনয় দুটোকেই না আমি ভালোবাসি। অভিনয়ের ব্যাপারটা তো অত ছোট বয়সে বুঝতাম না। গানটাও তো বাবা মা যখন ওই ফাংশন করতে যেত, আমি নাকি আমি যেই দিন মা বাবার সঙ্গে ফাংশনে যেতাম আর কি, আমি সারা স্টেজের পাশে নাকি দৌড়ে বেড়াতাম। তো ওই গানের মধ্যে বড় হয়েছি। সো ন্যাচারালি একটা বাচ্চার সঙ্গে যেরকম খেলনা পুতুল থাকে, আমার সঙ্গে গানটাও ছিল। তো ওইটার মধ্যে সারাক্ষণ থেকে থেকে হয়তো ওইটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে দ্যান অভিনয়। বাট অভিনয়টাও ওয়াজ দেয়ার। তো আমার যখন মানে সেরকমও জ্ঞান হয়নি, আই অ্যাক্টেড ইন তুষার তীর্থ অমরনাথ, যখন আমার 2.5-3 বছর বয়সে একটা দুটো সিনে কাজ করেছিলাম। তবে আমার যেটা মনে হয় যে ওই বললাম না, অভিনয় এবং গান দুটোই 24 আওয়ার্স জব। মানে তুমি না ওই পার্ট টাইম লাভার হিসেবে কোনোটাকেই ট্রিট করতে পারো না। জোজো নিজের গান সেগুলো জনপ্রিয় হয়েছে, কিন্তু জোজো যখন স্টেজে ওঠে, আশা ভোসলের গান, বাবার গান, তারপর আরও অনেকের গান লোকে চায় বেশি। কোথাও আমি না আমার ওই রুটটাকে ছাড়তে চাই না, যেই রুটটা আমাকে জোজো করেছে, সেটা আশাজির গান হোক, উষাদির গান হোক, বিভিন্ন হিন্দি সিনেমার গান হোক। সেই জন্য অরিজিনাল স্কোর কম গাওয়ার জন্য আক্ষেপ নেই তোমার? না, আমার খুব একটা আক্ষেপ নেই। মানে গায়িকা, মানে সুন্দরী গায়িকা, আবার গানও গায় ভালো, তো তার তো অনেক সমস্যা আছে। তোমাকে কিরকম সমস্যা ফেস করতে হয়েছে সেরকম এখনো হয়নি ইন্ডাস্ট্রির মধ্যে? না, ইন্ডাস্ট্রিতেও কেউ খুব একটা ওই খাটায়নি, ফিশ কিছু করতে পারেনি, কারণ ওই মৃণালদার মেয়ে। তারপরে আমার একটা ওই যে বললাম না, আমি তো ভীষণ মুফাট, কিছু বলতে আবার কিছু বলে দেবো, তার ওই কথাটা গিয়ে অন্য কাউকে বলে দেবো, তার আবার বাস হয়ে যাবে। সেই মানে জন্য গোপন রাখতে পারবে না। হ্যাঁ, খুব একটা আমাকে হয়তো কেউ কিছু চেয়েও হয়তো বলতে পারেনি। মানে তো আকার ইঙ্গিতে দেখো, আকার ইঙ্গিতে তো অনেকেই অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, বাট ইট ডিপেন্ডস অন ইউ হাউ ইউ ট্রিটস দ্যাট। আমরা যে বিশ্বাস করে যে গোপনে নয়, ওপেন। তবে ওই আমাদের ইন্ডাস্ট্রিতে তো গোপনে ছাড়া ইউ ক্যানট বি ওপেন। ওপেন হলেই খুব খারাপ তুমি। অ্যাভেলেবল লার্নড, মানে কারো কাছে গিয়ে এরকম তালিম নেওয়া, বা কোনো মনে হচ্ছে আমি রেওয়াজ করি না, পুরোটাই শুনে তোমার মূল রেওয়াজ কি শুনে? আমার তালিম নেওয়ার সময়টা খুবই কম। আমি একদম ছোটবেলায় তো মা ওই, আমার মনে হয় সবসময় যে আমি তানসেনের থেকে কানসেন অনেক বেশি। মায়ের যেহেতু গানের ক্লাস ছিল, বাবার কাছ থেকে শুনতাম, সো গানটা তো ওইখানেই তৈরি হয়ে গেছিলো। তারপরে আমাকে দীপালি নাগের কাছে নিয়ে যাওয়া হয়, মায়ের গুরুজি ছিলেন। সেখান থেকে দীপালি দিদা প্রথমেই আমার মাকে বলেছিলেন যে না না, ওকে পিওর ক্লাসিক্যালে ঢোকাস না, এত চঞ্চল, এসব করবে না। তো যাই হোক, মায়ের অনেক ধরপা করে আমার তালিম নেওয়া শুরু হয়েছিল। আরেকটা, আমি খুব কম দিনের জন্য, আমার সৌভাগ্য, আমি জয়ন্ত বোসের কাছে, আচার্য জয়ন্ত বোসের কাছে শিখতে পেরেছি 5-6 মাস সেটা। কিন্তু জয়ন্তদার এত টাস্ক, প্রথমত তো হারমোনিয়াম বাজানো, তার সঙ্গে গলা চালানো, এবং হোমওয়ার্ক ওয়াজ সো হার্ড। ভেরি অনেস্টলি আমি না পালিয়ে এসেছি, মানে আমার পক্ষে সত্যি হয়ে উঠছিল না। বাট আমার মনে হয় যে আমি যদি এই দুজন গুরুকে ওপরে রাখি, তারপরে যারা গুরু হলো আমার অজস্র ক্যাসেট অ্যান্ড সিডিজ অ্যান্ড রেকর্ডস, যাদেরকে প্রত্যেক দিন শুনে আমি বড় হয়েছি। সেই জন্যই তোমার মানে এতটা, হ্যাঁ, সেটা আমাকে প্রচণ্ড হেল্প করেছে, সেটা আমাকে ভীষণ হেল্প করেছে। আর আমার মাসি থাকতেন বিদেশে, তো মাসি আমাকে তখন ওই ওই ক্যাসেট পাওয়া যেত, তো আমাকে ম্যাডোনা, মাইকেল জ্যাকসন, অ্যাবা, বনি এম, এদের সব লাইভ কনসার্টের ক্যাসেট পাঠাতো মাসি। তো সেইগুলো দেখে দেখে আমি মানে ইনফ্যাক্ট আমার এই যে শোতে গানের সঙ্গে বডি মুভমেন্ট, এই আইডিয়াটাই এসেছিল ম্যাডোনা এবং মাইকেল জ্যাকসনকে দেখে। কারণ আমার মনে হতো যে বা এরা এরকম গান গেয়ে গিয়ে নাচতে পারে, তাহলে আমিও চেষ্টা করে দেখি। অ্যান্ড আই অলওয়েজ থট কি যে আমাকে অন্যদের থেকে আলাদা হতে হবে। আরেকজনের কথা ইনফ্যাক্ট আমি যদি না বলি খুব অন্যায় হবে, সেটা হলো উষাদি।
উষাদিকে দেখে কিন্তু আমার অনেক কিছু শেখা। একটা সময় ছিল যখন আমি টেডি বিয়ার নিয়ে মঞ্চে মানে শোতে যেতাম, আমার খুব ফেভারিট টেডি বিয়ার ছিল, আমার সঙ্গে সব জায়গায় যেত। তো একদিন উষাদি আমাকে হঠাৎ করে বললো, গ্রো আপ নাও, ইউ আর গ্রোয়িং আপ, সো গ্রো আপ। আচ্ছা, একদম এবার সময়ের শেষের দিকে এসেছি, কয়েকটা ওয়ান লাইনার কথা আমি বলবো, হ্যাঁ, সেগুলোর তোমাকে চটপট উত্তর দিতে হবে। চটপট উত্তর দিতে হবে। প্রথম হচ্ছে প্রেম। অনেকবার এসেছিল জীবনে, ওয়ান লাইনার। আমি বলতে পারি না একবারই এসেছিল জীবনে। না, খুব ভালো, একদম দারুণ, থামস আপ। বিবাহ। One and only, proud to be a wife of Mr. Bablu Mukherjee. পরকীয়া। পরকিয়া, নট উইথ পাশের বাড়ির বৌদি। তো কার সঙ্গে করা উচিত তোমার কি মনে হয়? ডিপেন্ডস। আমি সবসময় বলি, আমার বন্ধুরা যখন আমাকে জিজ্ঞেস করে তোর কিরম ছেলে পছন্দ রে, ঠিক না। ব্রেকআপ। জীবনে দুবার হয়েছে, খুব খারাপ। ওয়ার্স্ট ক্রিটিসিজম ইন্ডাস্ট্রিতে। আমি নাকি বয়স লোকাই। আর বেস্ট কমপ্লিমেন্ট? হৈমন্তী মাসি দিয়েছে একবার, তুই যত মোটা হচ্ছিস না, তোর গলার তত তাগড়াই হচ্ছে। আরে রিউমার, মানে যেটা তুমি খুব অবাক হচ্ছে, এমন কোনো রিউমার? There is a friend of mine, ও না অনেকের কাছ থেকে নানান রকম কথা এসে আমাকে বলে, তুই নাকি এই ছেলের সঙ্গে মিশেছিস, তুই নাকি একে ডেট করছিস, তুই নাকি একে এইটা করেছিস। বাট আমি বললাম যে আরে আর কদিন ধরে তো আমি খালি কাজ করছি, বাড়িতে আসছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, আমি জানি না। আই থিঙ্ক দ্য ওয়ার্স্ট পার্ট ইজ লাইক I love to date young boys, but I don't care. If any young boys want to date me, why shouldn't I? কলকাতা এবং মুম্বাইতে এমন কোনো সেলিব্রিটি যার সঙ্গে তুমি ডেট করতে চাও বা প্রেম করতে চাও? At a point of time, I really wanted to date Imran Hashmi. ওকে। Because I just, মানে মজা করে, I just wanted to say him that, Imran, will you kiss me? Or মানে if you want to say that date, definitely I want to go on a date with Mr. Bachchan. তো সব বলিউড হয়েছে, আমি কলকাতাও জানতে চাই। কলকাতা, বুম্বাদা। আমি এটা শেয়ার করছি, আই এম সো সরি বুম্বাদা, দেখলে আমাকে ক্ষমা করো। একটা কোনো সিরিয়ালের জন্য আমি বোধহয় আমার শুটিং চলছিল ইন্দ্রপুরীতে বা কোথাও একটা, তো বুম্বাদা কোনো একটা ছবির কাজে বা কিছুতে একটা এসছিল। তো আমি খবরটা পেয়েই মেকআপ রুম থেকে বেরিয়ে আসি, অ্যান্ড বুমাদাকে দেখে খুব ভালো লাগলো। তারপরে বুমাদা বললো যে শোন, আমার পাড়ায় একটা শো আছে, তখন হিন্দুস্তান পার্কে থাকতো বুমাদা। তো আমি বুম্বাদা মাকুদি, বুম্বাদা সেই পাড়া শো করে, তো আমরা একটা ছবি তুলেছিলাম, মানে বুম্বাদা মাঝখানে, আমি বুম্বাদার ডান দিকে, মাকুদি বাঁ দিকে। ডান দিকে এরমভাবে বুম্বাদা ছবি তুলেছিল, হ্যাঁ। আমি লিটারেলি বাড়ি থেকে বলছিলাম, কেউ আমার ডান দিকটা এর মধ্যে 1 সপ্তাহের মধ্যে ছবি না। ডেফিনেটলি বুম্বাদা, এনি ডে। কোনো কো আর্টিস্ট যার সঙ্গে হতে পারতো প্রেম কিন্তু মিস হয়ে গেছে? হলে খুব ভালো হতো, কিন্তু প্রচুর ঝগড়া হতো। আমার মনে হয় শিলা। শিলা আমার খুব ভালো বন্ধু, এবং আমার মনে হয় যে আমাদের শয়তানি বুদ্ধিগুলোও একরকম। আমাকে মানে শিলা, আমি খেদা, শিলা, আমরা সব যারা ক্লোজ অ্যাসোসিয়েটেড, যখন আজও আড্ডা মারি, দে সেজ দ্যাট আই এম আ লেডি ভার্সন অফ শিলাজি। স্টেজে অনেকের সঙ্গে তুমি পারফর্ম করেছো, মানে বলিউড হতো, এমন কোনো খারাপ এক্সপিরিয়েন্স যেখানে মানে তোমাকে ডাউন করার চেষ্টা হয়েছে, এমন কোনো ঘটনা? হয়তো এরকম হয়েছে যে কটা গান গাওয়ার কথা ছিল, একটা দুটো গান গাওয়ার পরে হয়তো বুঝেছে যে হাওয়াটা অন্যদিকে ঘুরে যাচ্ছে বলে হয়তো বেশি ডুয়েট পারফর্ম করেনি। ফেভারিট সিঙ্গার আমি যদি ভাসতে বলি? লিস্টের প্রথমে থাকবে ডেফিনেটলি আশাজি, উষাদি। তো আশাজি উষাদির একটা মেডলে হবে। चैन से हमको कभी आपने जीने ना दिया, जहर भी चाहकर पीना तो पीने ना दिया। আর উষাদির কথা যদি বলি, কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা, আমরা তোমারই কলকাতা। আবার জন্মালে? এত লোকের ভালোবাসা, এই ঋণ আমি কি করে এক জন্মে শোধ করব? সো জোজো হয়ে জন্মাতে চাই। ইন্ডাস্ট্রির বন্ধু?
শিলাজিৎ আমার অনেক পুরনো বন্ধু। ইন্ডাস্ট্রির শত্রু? শত্রু আমার আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। হয়তো সবাই শত্রু, সবাই মিত্র, কারণ আমার একটা ফান্ডা আছে, মুঝসে দোস্তি করনি হ্যাঁ ওয়েলকাম, দুশ্মনী ভি করনি হ্যাঁ ওয়েলকাম। ঈর্ষা? আমি কাউকে ঈর্ষা করি না। হ্যাঁ মানে যারা একটু রোগা রোগা খুব কোমর সরু মহিলা তাদেরকে একটু ঈর্ষা করি, আদারওয়াইজ আমি কাউকে ঈর্ষা করি না, কারণ আমার মনে হয় যে যেটা আমার পাওয়ার আছে আমি সেটা পাবোই। বলিউড? বলিউড ইজ আ গুড প্লেস। যদি গিয়ে আরো কয়েক বছর থাকতে পারতাম হয়তো এতদিনে একটা প্ল্যাটফর্ম হয়ে যেত, বাট আই এম হ্যাপি। আমি আমার বাংলাকে নিয়ে হ্যাপি। আক্ষেপ কোনো? আর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করতে পারলাম না, অ্যাটলিস্ট একটা লাইনও যদি ওনার জন্য গাইতে পারতাম খুব ভালো হতো। লাস্ট বাট নট দ্য লিস্ট, জোজো। আমি একটা পাখির মতো, আমাকে যদি কেউ খাঁচায় বন্ধ করতে চায় তাহলে আমি খুব খারাপ। আমাকে তুমি ছেড়ে দাও, আমি ঠিক উড়ে ওই খাঁচায় চলে আসবো, কিন্তু আমাকে জোর করে বেঁধে রাখা যায় না। कभी आर कभी पार लगा तेरे नजर, कभी आर कभी पार लगा तेरे नजर, सैया घायल किया रे तूने मोरा जिगर, कभी आर कभी पार लगा तेरे नजर, सैया घायल किया रे तूने मोरा जिगर।